না সব জায়গায় ফ্লেক্সিবল হয়। এই যে বোর্ড মাথা ফুল আসে না। হ্যাঁ সারা একটু পিছিয়ে গেল আসবে। এই যে বোর্ডটা আছে না, এটাকে বলা হয় পাউরুটি বোর্ড। পাউরুটি, হ্যাঁ ব্রেড বোর্ড। ঠিক আছে, তো এটা ফোল্ড করা যায় না স্যার? হ্যাঁ এটা ফোল্ড করা যায়, খোলা যায়, সবই করা যায়। না এটা ফোল্ড করা যায় না। এখানে আসলে 4টা ব্রেড বোর্ড আছে। একটু খোলো, এটা হাতে নাও। খোলা যায় না? আচ্ছা এখানে দেখো 4টা ব্রেড বোর্ড আছে। দেখো এই দেখো, এই দেখো এটা একটা ব্রেড বোর্ড। হ্যাঁ এই যে A B C D E F G H I J। একটু মাথাতে দেখো, এখানে একটা যে পোরশন আছে A থেকে J পর্যন্ত। দেখছো দেখছো A থেকে J পর্যন্ত? এই লম্বা অংশ বাদ দাও, জাস্ট একটুকু। এই এটা ধরো না। হ্যাঁ প্লাস মাইনাসটা পরে বলতেছি। এটা একটা বোর্ড। আচ্ছা এখন এই বোর্ডের মধ্যে আমরা কম্পোনেন্টগুলো বসাবো। ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, হ্যাঁ বাতি থেকে শুরু করে যা যা আছে, ডায়োড, ট্রায়োড, হ্যাঁ এই জিনিসগুলো এখানে বসাবো। ওই যে মাথাগুলো দেখলো না, এই ফুটোগুলোতে বা গ্যাপগুলোতে আমরা বসাতে পারবো। তো এটা গেল বোর্ড। তো এখানে প্লাস মাইনাস আছে। এই প্লাস মাইনাসটা হলো কি আমার কানেকশনের জন্য মেইনলি। আমরা যে পাওয়ার সাপ্লাই থেকে বা ব্যাটারি থেকে যে ভোল্টেজ বা কারেন্ট দিব না এখানে, এখান থেকে দিব। চাইলে মাঝখানেও দেওয়া যায়, এটা আর কি সফিস্টিকেটেড ওয়ে এই জায়গাটা আর কি। বুঝতে পারতেছো প্লাস মাইনাসটা? তো প্রত্যেকটা বোর্ডের সাথে একটা প্লাস মাইনাস আছে। খেয়াল করে দেখো, বাম পাশে প্লাস মাইনাস একটা বোর্ড। তাহলে কয়টা বোর্ড গেল এখানে? একটা গেল না? এটা একটা গেল। আচ্ছা আবার দেখো জে থেকে শুরু করে এ পর্যন্ত একটা বোর্ড না? দেখছো? জি স্যার। আরেকটা বোর্ড না? বুঝতে পারছো নাকি বলো? জি স্যার। তাহলে কয়টা বোর্ড হইলো? এই বোর্ডের ডান পাশে প্লাস মাইনাস, এখানে আমারটা ডান পাশে প্লাস মাইনাস। তার মানে একটা ছোট বোর্ড সাথে প্লাস মাইনাস, আরেকটা ছোট বোর্ড সাথে প্লাস মাইনাস। তারপর কি বলো? এই প্লাস মাইনাসটা কি দুইটারই কমন? মাঝখানে যে প্লাস মাইনাসটা ওটা বামেরও কমন, ডানেরও কমন। দেখো এই বোর্ডটার সাথে কিন্তু আলাদা প্লাস মাইনাস দেয় নাই, এই বোর্ডের সাথে দিয়েছে। তার মানে বেসিক বোর্ড হলো গিয়ে 1 2 3 4। এ থেকে যে দেখো কতগুলো আছে, তাহলে বুঝতে পারবে। এ থেকে যে কতগুলো আছে ভালো করে মনে রাখো। ওরা 3টা পাইছে। হ্যাঁ ওরা 3টা পাইছে না, ওই যে মাঝখানে 3টা পাইছে। তাহলে ওদের কম আছে ওখানে। এতগুলো লাগে না, ওটা জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা এই বোর্ডের একটা বৈশিষ্ট্য আছে। তো ল্যাবের ফার্স্ট এলিমেন্ট আমি আবারও বলতেছি, আজকে কিন্তু পরে চেষ্টা করতেছেন, আমি জাস্ট গল্প করতেছি। হ্যাঁ বসে বসে গল্প করতে তাহলে। আচ্ছা আচ্ছা আমি জাস্ট একটু বোর্ডে লিখে দিই যাতে তোমরা বুঝতে পারো। রেকর্ডিং অন হয়ে গেছে? তাহলে এটা এখানে রেখে দিই। জিনিসটা ওয়্যারলেস হইলে ব্যাপারটা আচ্ছা। তো এটা একটা ব্যাপার আছে কি, তুমি যে বোর্ডটা হাতে নিছো না, A B C D E, হ্যাঁ F G H I J, এটা তো বোর্ডটা, রাইট? এখন প্লিজ এখানে দেখো, ইদার এটা প্লাস এটা মাইনাস, অনেকগুলো ডট। স্যার উল্টো হয়ে গেল তো জিনিসটা। সমস্যা নাই, কিছু দিলে হইল। তুমি ঘুরায় নাও, সোজা করো, উল্টা করো, যেমনে করো, ভুলে গেল। আমি জাস্ট বোঝাচ্ছি। অনেকগুলো ডট আছে, খেয়াল করে দেখো। অনেকগুলো ডট আছে, তাই না? খেয়াল করে দেখো ভালো করে। আচ্ছা তোমরা কি শর্ট এই কথাটা মানে বুঝো? বেটে না কিন্তু, শর্ট শর্ট হয়ে বুঝো? খাটো খাটো বলে দিলাম বেটে না, আবার ওটাই বলে। স্পেলিংটা কি সেম? হ্যাঁ স্পেলিং সেম। ট্রান্সলেট করব, দেখাচ্ছি।
একটু সামনে আসো তো, এখানে আসো। এটা কি দুটো তার না? জি স্যার। সবাই দেখো, বলো বন্ধুরা দুটো তার। আমার তার। ঠিক আছে, আচ্ছা। তার ছেলে শুনছো না? জি স্যার। এই কিউট ছেলে, কথা বলতেছো কেন? তোমার বন্ধু তোমাকে তার 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 তুমি দেখবো না তার তার? তো এটা তার 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 আমি একটা তার আমার হাতে নিচ্ছি, ঠিক আছে? তো এটা বেসিক্যালি কি কপারের না বা মেটালের না? তোমাকে চাচ্ছে ফ্রেমের মধ্যে, আসো আসো আসো। ওইদিকে না বাবা, ওদিকে দেখো। ওদেরকে তো দেখতেছি স্যার। তো এইটা কি একটা মডেল, মডেল না সরি, কি বলে এটাকে, কপার না তার না? তো তোমার কি কপারটা বের হয়ে গেছে এদিকে? এখন আমরা ওই যে বাসা বাড়িতে বা বিভিন্ন কানেকশন দিছি কিভাবে, তারটা দিয়ে ছিঁড়ে ভাবে করে মিস্ত্রি ছিঁড়ে হাতে জোড়া লাগাতে, তাই না? তোমারটা ছিঁড়া আছে, আমারটা ছিঁড়া আছে, জোড়া লাগাও এখন। এটা তো অনেক ছোট, ওইভাবে পেঁচাও আর কি, যেমন পারো। আচ্ছা, জোড়া লাগছে? আচ্ছা, তো আগে তার হাতে যে তারটা ছিল ওটা কি তার তার ছিল না? আমার হাতে যেটা তার ছিল ওটা কি আমার তার হয়ে গেছিল না? তো এখন জোড়া লাগালাম, এটা কি আমাদের নাকি ওর না আমার? এখন একটাই লাইন হয়ে গেছে না? সো ওইখানে যদি ইলেকট্রন ঢুকে, ইলেকট্রন কি এখানে থেমে থাকবে নাকি এই পর্যন্ত আসবে? এটা কেন হইলো বলো? এটা কেন হইলো, মানে এটা কিভাবে সম্ভব? তার মানে এই যে ভেরি গুড, আমি ফ্লোয়ের পথটা তৈরি করে দিলাম না? এই যে আমি দুটো ইন্ডিভিজুয়াল লাইনকে একসাথে করে দিলাম, এটাকে বলে শর্ট করা। বুঝতে পারছো? মানে দুইটা পয়েন্টকে একসাথে করা। এখন আমি যদি এই তারটা এখানে লাগাই তাহলে কি হবে, মজা হবে না অনেক? এক্স্যাক্টলি, এখানে যখন লাইন থাকতো ধাম করে বাস্ট হয়ে যেত। বুঝতে পারছি? তার মানে এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, এটা এখানে চিচিক চিচিক করে করতো। বুঝতে পারছো? ওই জন্য তোমরা যখন মিস্ত্রি যখন কাজ করে না, ও একটা নেগেটিভে বাড়ি মারে, এটা দেখো যে ওই লাইন একটা বাড়ি মারে, যেন স্পার্কটা বোঝা যায়। স্পার্ক বাড়লে বোঝা যায় যে মানে কারেন্ট আছে, ঠিক আছে? সেম লাইন, তার মানে এটা এখানে যদি একসাথে হয় এটা সেম লাইন। বুঝতে পারছো? তার মানে পজিটিভ নেগেটিভ তুমি একসাথে করে দিচ্ছ, তখন স্পার্ক করে। তুমি এটা কখনো হলো একসাথে করে রাখতে পারবে না। ওকে, তো ব্যাপারটা হলো কি, মেইন সামারি হলো, এই মেসেঞ্জারে একটু টুনটুন গুলো বন্ধ করো না। মেইন সামারি হলো কি, দুটো লাইনকে একসাথে করে দেওয়া, তারটাকে কাছে শর্ট করে দাও, শর্ট করা মানে একসাথে করে দেওয়া। বুঝতে পারছো? আচ্ছা, তুমি তোমার টানে চলে যাও, এটা আমার গিফট তোমার জন্য। এই তোমার তার করে গেছে। তো বেসিক্যালি যেটা হইলো, খেয়াল করে দেখো, এই যে প্লাস মাইনাস দেওয়া আছে না, এই যে প্রত্যেকটা ডট, এই বাবুরা পুরোটা ডট নিচ দিয়ে কানেক্ট করা, নিচ দিয়ে কানেক্ট করা। একটু ভালো করে তাকাও, দেখবা যে সূক্ষ্ম একটা অ্যালুমিনিয়াম মেটাল টাইপের গেছে, দেখো ভালো করে উঠে নিয়ে ভালো করে দেখো, প্লাস মাইনাস বরাবর একটা মেটাল টাইপের জিনিস গেছে, ওই ফুটো দিয়ে ভালো করে তাকায় দেখো, ছোট্ট একটা মেটাল গেছে, দেখো তোমাদের কাছে নাই? না না, খুলবো না, আরে পাগল নাই, খুলবো নাকি? গেছে না? তোমাদের মেটাল তো পুরো ভিজিবল, তোমাদের স্পষ্ট মেটাল দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো মেটালটা গেছে না, তার মানে পুরো লাইনটা এখানে পাস হইছে। ওকে, সেম ভাবে এই নেগেটিভ তো একটা লাইন গেছে, এই কথার মানে প্লিজ, এই কথার মানে আমি যদি এ পয়েন্ট থেকে তার বের করি, এই পয়েন্ট থেকে তার বের করি, এই পয়েন্টে তার বের করি, এই পয়েন্টে তার বের করি, তাহলে কি ডিফারেন্ট লাইন নাকি একটাই লাইন হবে? সবগুলো কি নেগেটিভ নেগেটিভ না? এটা সুবিধা কি, আমরা একটা কানেকশন থেকে অনেকগুলো সার্কিটের জন্য গ্রাউন্ড বের করতে পারবো, মাইনাস বের করতে পারবো। এটা ক্লিয়ার? তাহলে এটা যদি হয় তাহলে সেম গোস ফর দা প্লাস। আমি যদি ব্যাটারি প্লাস তারটা এখানে দিই, ওই একটা লাইন থেকে আমি 10-12 সার্কিট বানাতে পারবো না? কারণ আমি তো প্যারালাল কানেকশন টানতে টানতে লাইন বের করতে পারতেছি, ঠিক আছে? তো সিরিজ প্যারালাল এই জিনিসগুলো আমরা ডে বাই ডে আস্তে আস্তে করে শিখবো। আমি জাস্ট তোমাকে ব্রেডবোর্ডটা কি ধারণা দিচ্ছি, হ্যাঁ? আমি তো জিনিস পড়াচ্ছি না, আবার বলতেছি, জাস্ট ধারণা দিচ্ছি। এই নেত্রী এদিকে এবার খেয়াল করে দেখো, এইখানে যে ডটগুলো আছে, এই যে পারোটি বোর্ড যেটা আছে না, ডটগুলো আছে না, এইভাবে করে দেখো তো খেয়াল করে। আচ্ছা, এই কানেকশন আর এই কানেকশন আরেকটা তো আপনাকে মানে মনে করতে দুটো কিন্তু ডিফারেন্ট। লম্বালম্বি তাকাও, লম্বালম্বি তাকাও, মানে এটা বোর্ডটাই লম্বালম্বি দেখো আর কি। এখানে কি লম্বালম্বি শর্ট না, এখানে লম্বালম্বি ডিফারেন্ট, এটা x ছিল এটা y, কিন্তু এই পয়েন্টটা আবার x, আবার এই পয়েন্টটা x,
আবার এই পয়েন্ট আবার x, তার মানে ওরা পাশাপাশি শর্ট, পাশাপাশি একটাই কানেকশন, মানে তুমি চাইলে যে কোনো একটা জায়গা থেকে মাথা দিতে পারবে। এটা বুঝে নাকি বলো, না বুঝলে প্রশ্ন করবো আবার বলবো। আচ্ছা, এই যে ডটগুলো আছে না, এই ডটগুলো বেসিক্যালি এটা বোঝা গেছে। মানে এখানে তার তুমি এখন এখান থেকে লাইন নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও, সব একই লাইন। তো আমি একটা নাম দিলাম x x x x x সবগুলো x নাম দিলাম। বাট এই লাইনটা আর এই লাইনটা কিন্তু আলাদা। সো এটা y, এটা y, এটা y, এটা y। তার মানে কি, আবার কি এই সবগুলো y একটা কানেকশন, এই সবগুলো x একটা কানেকশন। তার মানে এইখানে লম্বালম্বি বরাবর শর্ট, কিন্তু এখানে কি পাশাপাশি শর্ট। এখন বুঝে নাকি বলো, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। কে বুঝে না বলো? না বুঝাটা দোষের কিছু না, বা কেউ যদি না বুঝে পাকনামি করে জিজ্ঞেস না করে ভুল বুঝে বাসায় যায়, এটা বড় অন্যায়। একটা জিনিস না বুঝতে নতুন জিনিস আমি আবার বুঝাতে পারবো, কোনো সমস্যা নেই। ইউ ক্যান আস্ক মি এনি কাইন্ড অফ কোশ্চেন, বাট ভুল বুঝে বাসায় যেতে পারবো না, ঠিক আছে? তার মানে কি বাবুরা বলো তো, এই যে প্রত্যেকটা লাইন এরা কি বরাবর শর্ট বলো তো? শব্দ শুনি না কেন, কি বরাবর শর্ট এরা? পাশাপাশি শর্ট। বুঝা গেছে? জি স্যার। তো এখন আমি যদি একটা কম্পোনেন্ট নিই, বুঝার চেষ্টা করো। হ্যাঁ, সাপোজ ওই যে কানের দুল না, বা কানের দুল বা হাতের আংটি নিই, ওর দুইটা মাথা না? তা আমি যদি একটা কানেকশন বানাতে চাই, ওকে কি আমি একটা এই পয়েন্টে বসাবো আর একটা এই পয়েন্টে বসাবো, নাকি দুইটা মাথায় এই পয়েন্টে বসাবো? উপর নিচ হবে না? এটা কি বুঝতে পারছো? তার মানে কি, আমি যদি রেজিস্ট্যান্সের একটা মাথা এখানে বসাই, আবার আরেকটা মাথা কি আবার এখানে বসাই, তাহলে কি ওটা শর্ট হয়ে গেল না? তাহলে তো এক লাইন হয়ে গেল, ওটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে না? তার মানে আমাকে কানেকশন পেতে হলে কি করতে হবে? একটা লাইন একটা ডিফারেন্ট লাইনে বসাতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এইভাবে করে আমাদের সার্কিটটা ফিল আপ করতে হবে। এই কথা মানে হলো কি, একটা বর্তনী সবসময় ক্লোজ লুপ হয়। একটা বর্তনী সবসময় ক্লোজ লুপ হয়। ও যদি এখান থেকে যাত্রা শুরু করে ইলেকট্রন, ও যত বড় নেতা হোক না কেন বা নেত্রী হোক না কেন, এখানে এসে এসে থামবে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এটা এই বোর্ডে তো আমরা পিছনে দেখতে পাচ্ছি যে নরমাল কোন সার্কিট আমরা কিভাবে বুঝবো যে এটা শর্ট হিসেবে আছে নাকি তুমি নিজে বানাবা, এই বোর্ডের উপর বানাবা এভাবে করে। মানে এটা নিজে তৈরি করতে হ্যাঁ, নিজে তৈরি করতে হবে। এই বোর্ডটা দেওয়া হয়েছে তোমাকে বেসিক, মানে অ্যাজ আ বিগিনার এই জন্য, বুঝতে পারছো? আর যখন হলো তুমি সার্কিট বানাবো, তখন তো এই বোর্ড থাকবে না, তখন তো একটা পিসিবি বোর্ড থাকে। মানে ক্যালকুলেটর কখনো ভাঙছো? ক্যালকুলেটর? জি স্যার। সবুজ রঙের বোর্ড দেখছো না? জি। ওটাকে বলা হয় পিসিবি বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড। সফটওয়্যারে মানুষ বানায়, ঠিক আছে? ওইভাবে করে বানাবো তোমরা, যেন লাইন শর্ট হয় বা লাইন খোলা থাকে, বা এটা কানেকশন ডিফারেন্ট করে বানাবো, ওটা প্রিন্ট দিবা, ওটা প্রিন্ট দিবা, ওভাবে করে প্রিন্টটা হয় ওই বোর্ডের মধ্যে। দেখবা এরকম করে লাইন আছে, ঠিক আছে? এরকম করে লাইন আছে আঁকা বাঁকা করে, এগুলো হলো কপারের ডট গুলো গেছে। যখন হলো কি এভাবে করে লাইনগুলো যাবে, তোমার যে কম্পোনেন্ট তুমি তো জানোই, ওভাবে করে জাস্ট সোল্ডার করে দিবা, বা তার মধ্যে যেটাকে আয়রন করা বলে ওটা করে দিবা, সোল্ডার করে দিবা, বসাই দিবা, শেষ। তুমি বুঝাতে পারছি? বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, জাস্ট হলো কি কম্পিউটার সোল্ডার করে দিবা, ওটা আমাদের লাগবে না। প্রত্যেকটা জিনিসে, মোবাইল ফোন, কম্পিউটার, সব জায়গায় সবাই পিসিবি ইউজ করে। তো আমাদের কাজ হলো কি, বেসিক এই বোর্ডটাতে আমরা কম্পোনেন্ট বসাবো, বসে বসে দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। আমাদের সার্কিটগুলো থাকবে বেসিক সার্কিট, ইন্টারেস্ট সার্কিটগুলো পড়ছে ওই সার্কিটগুলো থাকবে। অ্যাজ আ বিগিনার ইন্টারেস্ট সার্কিটগুলো পড়ছে ওগুলো থাকবে, ইন্টার পড়বে না। হ্যাঁ, অনেক সোজা ছিল। ঠিক আছে, একটা ব্যাটারি, একটা রেজিস্ট্যান্স, বেসিক সার্কিটগুলো অনেক সোজা। না আমি যদি হলো গিয়ে 5-6টা রেজিস্ট্যান্স দিই, তাহলে তো অনেক কঠিন হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তো এই বোর্ড মানে এই পাউরুটির কারণে প্রশ্ন আছে? এই নেত্রী করতেছে কি রে? জি স্যার। হ্যাঁ, কি কোনো প্রশ্ন আছে? না। নেত্রী টু কোনো প্রশ্ন আছে? না, দেখে ঢাকা ভার্সিটির ভাব আছে, ঠিক আছে? মানে এখন হলো গিয়ে সামনে তার একটা স্পিচ দিবে, এই বেশি এই এগুলো বলে না। আমি কিন্তু ভালো কথা বলছি, আমি কিন্তু খারাপ কথা বলছি না, আমাদের চলে গেছে। আচ্ছা, এখানে বানানো দেখা গেল স্যার। হ্যাঁ হ্যাঁ, বানানো কার বানানো? ও এগুলো হলো গিয়ে বানানো, এটা হলো গিয়ে BANAN, মানে এগুলো আইসি পয়েন্ট আর কি।
ঠিক আছে, এই কোনো যখন ট্রানজিস্টর বলবো তখন আর কি করো, বিএনসি, বিএসসি, গ্রাউন্ড, ট্রানজিস্টরে তিনটা মাথা থাকে, হ্যাঁ, বেস, কালেক্টর আর হলো এন। আচ্ছা, তো ওই দেখো তোমাদের একটা এখানে একটা বোর্ড আছে, সার্কিট বোর্ড, এখানে বিভিন্ন মানের ডায়োড বা সার্কিটের ভ্যালু লেখা আছে, হ্যাঁ, এই যে সার্কিট বোর্ড ক্যাপাসিটর থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট সার্কিট আছে, দেখো এই যে পিরিয়ডিক সার্কিট বোর্ড। এই তোমার চাচা কি করতেছো বলো তো আমারে? তোমার মন খারাপ, ও অনেক খুশি, ও দেখি হাসতে হাসতে ফুল পায় না, আর নির্দিষ্ট মনে ভাষণ দিবে। আর একটা একটা করে আসে, দাঁড়ো, বলো তো মন খারাপ কেন? পানি দিয়ে আসো, যাও, পানি দিয়ে আসো, যাও, আবার দিয়ে আসো, যাও। পানি কোথায় দিতে তুমি জানো? এদিকে আসো, তুমি আমি দেখাই দিই, এদিকে আসো, তুমি আসো, আমি আসো, তুমি আসো। এই নেত্রিয়া উঠে গেছে কেন? চারজন করে বসে এদিকে আমি বলি, এই সাইডে পানি নিয়ে ঠান্ডা করে দিলে মাথা ফ্রেশ হবে। তুমি যেমন কথা শোনো, এই সাইডটা ভিজাও নিয়ে, হ্যাঁ, ওর সাথে যাবা, যাও। তোমার বাবু কি হয়েছে বলো, এত খুশি কেন? খুশি আর কি আছে? তুমি কি এত মানে বুঝলাম না। আমাদের ব্যাচে স্যার অনেক পিস আছে, পিস মানে ক্যারেক্টার এত খুশি, ক্লাসটা শেষ করো, ক্লাসটা শেষ করো। আর নেত্রী কি হয়েছে তোমার? তুমি তো এই ক্লাসে খুব সুন্দর মতো মনোযোগ দিলে, এখন আবার কি হইলো? ওকে পায়ে তুমি একদম আন্দাজ করছো, বুঝলাম না। ক্লাসে এগুলো পছন্দ করি না আমি, হ্যাঁ, ওরটা মানা যায়, ঘুম আসে, সত্য কথা বলছে, আমি থাকলে আমি ঘুম আসতো, আমার নিজেরও ঘুম আসতেছে। উপরে খাওয়ার পর তো ক্লাসে ইচ্ছা করে না, তাই না? কি আর করো, তোমাদের এমন অবস্থা, আরাম করতে করতে একটু কষ্ট করো, ওটাই তোমাদের কষ্ট লাগে, আমরা কষ্ট করতে আরাম করতে পারি না। আচ্ছা, তো লাঞ্চ টাইমে ঘুম আসলে স্বাভাবিক, ঘুম আসবে এটা কোনো অস্বাভাবিক, কারণ আমার যে দুপুরে ক্লাসগুলো থাকতো আমি চেষ্টা করতাম ওই ক্লাসগুলো না করার আর কি, মানে বা পরে করার, বা একটু পরে আসতাম, মানে আমার 10-15 মিনিট ঘুমাইতে হয়। আমাদের তো মানে ধরো ভার্সিটিতে এখানে ধরো তোমাদের একটা রুম, আমাদের তো বিভিন্ন স্পেস আছে, তা আমি মাটি থেকে শুয়ে পড়তাম, হ্যাঁ, অনেক জায়গায় আসতে করে শুয়ে পড়তাম, সিনিয়র হওয়ার পর তো কথা নেই, সব কিছু সব এখান থেকে আমি ঘুমাই যেতাম, 10 মিনিট ঘুমাইতাম, মাথা ফ্রেশ হতো, তারপরে ক্লাসে ঢুকতাম। এটা ভালো, কারণ ক্লাসের মধ্যে জীবন থেকে 10 মিনিট পরে ঢুকে ভালো। তোমার যদি ঘুম আসে বলবা, সমস্যা নাই, আমি সিরিয়াসলি বলতেছি, ঘুম আসে বলবা, তুমি পানি দিয়ে আসবে বা 10 মিনিট পরে ক্লাসে আসবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ওই যে ক্লাসে ঘুরতে ঘুরতে হ্যান ত্যান এগুলো পছন্দ না। ইমার্জেন্সি কল আসতে পারে না, কল ধরবা, কথা বলবা, যে কেউ কল করতে পারবে, ঠিক আছে? বেশি হয়ে গেল না, ঠিক আছে, আমি ধরতে পারছি। আচ্ছা, ওকে, তো মোটামুটি ব্রেডবোর্ডের এগুলো বোঝা হয়ে গেছে। এগুলো যদি বোঝা হয়ে যায়, এখন মোটামুটি তাহলে কি আমরা কানেকশন নিতে পারবো না? একই না বলবো, এইটারই কপি করছে 3-4টা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখো ব্রেডবোর্ডে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, ওখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি লেখা না, এটা মানে কপি পেস্ট। আমার তো কই কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে বুঝো না, কপি পেস্ট। এই পার্টটারই বারবার রিপিটেশন হইছে না? জি স্যার। এবার চারটা দিছি কেন দিছি কপি করে দিছি, বুঝছো? আমি তো বুঝছি, তোরে দেখাইছি। তো মন করে আগে বুঝবে। কারণ তো বাসা কোথায় মন করে? তাজমহল রোড। তাজমহল রোড কোন জায়গায়? স্যার জেনেভা ক্যাম্পাসে স্যার ডিআরএমসির সামনের গলিতে। সব বিহারিরা থাকে। একটা নাম ছিল বললাম না এখানে। মানে বিহারি কেমনে বুঝাই স্যার? মুস্তাকিমের চ্যাপ্টার আগে না, ওই গলিরই আর ওই পাশে। তাইলে তো খাস বিহারি জায়গা। ওটা তো ওদের তো স্যার ক্যাম্পের জায়গাটা আলাদা, তাই না? তুমি এই গঞ্জের মধ্যে থাকো কেন আমরা বলো তো? সিরিয়াসলি ওইখানে সব চোর, চিন্তাকারী, বাটপার, আর স্যার ওইখানে না তো। নেশাখোর, কোথায়? আমি স্যার বলি, স্যার ডিআরএমসির মেইন গেট যেটা পিছনের সাইডে, যে মেইন গেট এটা ঠিক তার রাস্তার উপরে। আচ্ছা, ওইখান থেকে তো স্যার ক্যাম্পের সাইড আমরা তাজমহল যেতে শুরু হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাবু ফ্রেশ লাগতেছে না অনেক? ঠান্ডা হয়ে গেছে না কিছু? স্যার ওইখানে, স্যার ওইখান থেকে তো স্যার বিহারি ক্যাম্প যেতে কম করে 5 মিনিট হাঁটা লাগে। হ্যাঁ 3 মিনিট লাগে। যাই হোক স্যার, একই তো কথা। বাবু সাথে মন করে আছে। জল পাইছে ক্যাম্পে। তুমি বাংলাদেশি? ও যেমন বলতেছে। আমি স্যার মিরপুর কি আর বলবো স্যার, থাকার কথা। না মতপুরে কদিন ধরে? মিরপুর বললাম না, আমি সেম আর কি। আমি স্যার জন্ম হয়েছে আমার আদাবর,
ওইখানে আমি 16 বছর ছিলাম। তারপর থেকে হচ্ছে স্যার আমি মোহাম্মদপুর আসছি, তো এখানে আধা বছর মোহাম্মদপুরের মধ্যে হইলেও স্যার ওইটা না, মানে ওইটার একটা ভাইব আলাদা, এই পাশের ভাইবটা আলাদা। আদাবর বলতে আদাবরে কোন সাইডে? একদম বাজারে। আদাবর বাজার মানে কোন দিকে? থানার দিকে আদমের বাজার হচ্ছে মেহেদিবাগের ওই সাইডটা। এখন তো স্যার ওইখানে মুন্সিগঞ্জ বাজারের দিকে অত ওদিকে না, মানে একদম বাজার। আদাবর কত নাম্বার বলো? বাজারে কোন নাম্বার না। কত নাম্বার ওইটা? কত নাম্বার পড়ছে? 9 10 11 12 সেকেন্ডে কত পার হওয়ার পর আদাবর কোন দিকে? 16 বছর দাঁড়ান স্যার, না স্যার আপনার একটু মিস্টেক হচ্ছে। ওই 16 বছর ধরে একটা জায়গা আছে, জায়গার নাম বলতে পারো? আদাবর স্যার মেইন বাজার যেটা হচ্ছে 10-11 ওই পাশে, ওই বাজার না, তাইলে এই পাশে যেটা আছে, রাস্তার এই পারে যেটা আছে মেহেদিবাগের সাথে স্যার, মেহেদিবাগের সাথে, মেহেদিবাগের সাথে স্যার বাজার যেটা আছে ওইটা। যাও হয় না আমি এখনো চিনতেছি না তুমি আদাবর দিকে। আদাবর হচ্ছে স্যার এটা স্কুল ছিল কোনটা? স্যার মোহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পের সাথে একটা। ওই স্কুল কিন্তু ক্যাম্পের সাথে, মানে ওই স্কুল, এটা স্কুল, এটা ক্যাম্প। মানে স্কুলের পা দিলেই ক্যাম্প আর কি, ঠিক আছে? ওই যে ইয়া বিরিয়ানির নাম ভুলে গেল। কার স্যার? আরে বিরিয়ানির নাম কি ক্যাম্পের? গোয়া বিরিয়ানি। গোয়া বিরিয়ানি, হ্যাঁ। গোবা আছে স্যার, কামাল আছে স্যার। এই তুমি যাও না কোনো মত করে? আচ্ছা তো ইয়া আদাবর এখন হলো কি, মানে আচ্ছা বুঝতে পারছি, মানে সামনে তুমি কানেক্টেড আর কি, তার মানে ঠিকই বলছে। ওই স্যার। আচ্ছা আমরা পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসি। দেখো তো মোটামুটি এই থেকে যে পর্যন্ত যে লাইনগুলো আমরা পাবো, হ্যাঁ, আমি যদি এইভাবে কানেক্ট করি এই বরাবর, এটা কিন্তু কোনোভাবে কানেক্টেড না, এটা কিভাবে কানেক্টেড? এভাবে, তাই না? তাই না? জি স্যার। প্রত্যেকটা রো মানে জাস্ট এই জোনটা, জাস্ট এই জোনটা, এই জোনটা, তার মানে এখান থেকে আমি যে কোনো একটা কানেকশন নিতে পারবো। ওকে, এই যে কানেকশনটা আমি নিচ্ছি, নেওয়ার পরে আমি যে সার্কিটটা বানাবো, এরপর আমি মেজার করব, এই জিনিসগুলো করা হবে একটা মিটার দিয়ে। হ্যাঁ, তো মিটারগুলো কি আজকে দেখাবো? না, আজকে দেখাবো না। তোমরা এগুলো নিয়ে নাও, হ্যাঁ, এখন আসো তো, প্রত্যেক টেবিল থেকে অ্যাপ্লিকেশন নিয়ে যাও। ওটা কি এ না ভি? দেখো তো এদিকে দাও জন্য। কয়টা এ দিলাম বলো তো? 1 2 3 4 5, পাঁচটা এ দিব। আর তো করে কি করব? পাঁচটা এ দিব, পাঁচটা ভি দিব। এই ভি রে, যেকোনো একটা নাও, যেকোনো একটা নাও। এই দেখো, এদিকে দে, তোমরা কি পাইছো? ভি, তোমরা কি পাইছো? আচ্ছা ওরা রাখো। পিছে তোমরা কি পাইছো? আরে দুইটা এ দিছে, একটা এ কই দাও। ও দুইটা রাখো, দুইটা রাখো, দুইটা রাখো। দুইটা পিছে দিয়ে দাও। ওকে, ভি দিয়ে দাও। এই স্যার। ওদেরকে ভি দিয়ে, ওদেরকে ভি দিয়ে দাও। আচ্ছা, এই সবাই শোনো প্লিজ। তাসিম না এবার সাজা রাখো, দেখো কিভাবে সাজানো আছে, ঠিক আছে? আচ্ছা এই দেখো ভি যারা পাইছো খেয়াল করে দেখো তো, ভি যারা পাইছো প্লিজ দেখো তো, এখানে একটা সাইন আছে না? ভি এর নিচে একটা সাইন আছে না? না ওই সাইড নাই তো, ডট ডট আছে, ডট ডট আছে। আচ্ছা ভি যারা পাইছো তো দেখো তো, সাইনগুলো দেখো তো কি আছে? প্লেন। প্লেন। আচ্ছা আমি যে সকালে একটা কার্ড বাক্সিলাম আজকে, মনে আছে? যে যদি এসি সিগন্যাল হয়, এই দেখো আমি বোর্ড কেন বড় বলি, আমরা সবাই মানে এই বোর্ডে ইউজ টু, তো মানে মজা করে যাই করি, ওই বোর্ডটা আসলেই খুব মানে একটু মানে আমাকে যদি আমরা একটা মানে চিপা একটা প্যান্ট আর গেঞ্জি পরে দেখতে একটা উইয়ার্ড লাগবে না? এরকম আমি মনে হচ্ছে যে আমার একটা ছোট্ট একটা কামরার মধ্যে ঠুসে ধরে দিচ্ছে। তো এত বড় বোর্ডে আর কি লিখিত, ওই জন্য ওটা খালি বারবার কষ্ট লাগছিল। ভাই দেখো এই যে সাইন, এটা কিসের সাইন? এসি। এটা কিসের সাইন? ডিসি। তার মানে তোমাদেরকে ভাগ করে দেওয়া আছে না যে কোন মিটার দিয়ে কোন কাজ করা যায়? হ্যাঁ। আচ্ছা যারা যারা এ পাইছো একটু দেখো তো, ওটা স্যার এসি কারেন্টের।
হ্যাঁ এসি কারেন্ট যারা এই পাশে দেখো তো মনে কোনো সাইন আছে ডট আছে তো প্লেন ডট মানে কি ডিসি স্যার আমাদের এটা তো এতে প্লেন তাহলে এটা ডিসি হ্যাঁ ডিসি এই কারণে গেছে একদম কি আছে তোমার শুধু একটা আছে প্লেন। আচ্ছা তো বেসিক্যালি তোমরা এই এ আর ভি দিয়ে ডিসি এসি সবই করতে পারবা কিন্তু স্পেসিফিক ভাবে যেটাতে হলো কিন্তু সাইন দেওয়া আছে সেটা তো পার্টিকুলার এসির জন্য তাহলে এটাতে ডিসি দিলে কি হবে সমস্যা হবে সমস্যা হবে না কারণ যেটা এসি সেটা তো অবশ্যই হাই ভোল্টেজ নিতে পারবে তো ডিসি তো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো কি যেটা ডিসি ওটা এসিতে নষ্ট হয়ে যাবে স্যার এটা কি এসি ডিসি দিতে পারবো না হ্যাঁ বুঝলাম মেজর করে দেবে শুধু দাগটা কি স্যার ডিসি কারেন্টের জন্য? হ্যাঁ শুধু ডাক্তার ডিসি কারেন্টের জন্য এটা ডিসি। বুঝতে পারছি আচ্ছা তো মোটামুটি এই জন্য আমাদের বুঝতে হবে যে কোনটাতে কি করব এখন মজার ব্যাপার হলো গিয়ে স্কুল লাইফে পড়ছো না যে ক্লাস 9 এর পর যে অমুক ক্লাসে আমরা ভুল শিখে আসছি এবার আমরা ঠিক শিখবো ওই যে স্যার রান্নার থিওরি স্যার হ্যাঁ হ্যাঁ ফালতু পরে শিখবে ইন্টারকে বলছি না অন্য সব বাদ হ্যাঁ। এটা আপডেটেড নেক্সট তো বেসিক্যালি এগুলো কোনটা কাজে লাগবে না এখন চলে আসছে মাল্টিমিটার ওকে ওই স্যার আচ্ছা কোনটা মাল্টিমিটার এই ওটা দেখা যাচ্ছে আমার বেরোতো কাছে স্যার এবার প্রাইস কত হ্যাঁ এগুলো কম দাম এগুলো 300 টাকা দাম বিহারি ক্যাম্পে পাওয়া যায় 150 দিয়ে পাওয়া যায় আসলে এগুলো বিহারি ক্যাম্পে পাওয়া যায় 200 300 টাকা দিয়ে পাওয়া যায় কেন বুঝলা কোনো বাসাটা কোনো দেখাও ওদের কি দিস কাম করো ভাষা বলতে যায় একটু কাম করো তো এইটা হলো কি সেই মাল্টিমিটার ঠিক আছে ডিজিটাল তো আবার ওটা তো অ্যানালগ ওই যে বুঝছো না ভূতের কাটা টিক 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 করে তো এটা হলো সেই মেশিন এখানে যদি ভি এর জায়গায় জি লেখা থাকতো তখন তুমি হলো গিয়ে চৌম্বকত্ব মাপতে পারতা বুঝতে পারছো বা কারেন্টের প্রভাব মাপতে পারতা কারণ কারেন্টের প্রভাব গেলে ওই যে গ্যালভানোমিটার পড়ছিল না চৌম্বকত্বটা ধরা যায় যে কতটুকু ম্যাগনেটিজম এর মধ্যে আছে বোঝা গেছে কারণ কারেন্ট পাস হলে যত বেশি কারেন্ট তত বেশি কি চৌম্বকত্ব প্রকাশ পায় হ্যাঁ এটা রেখে দাও এটা আমি ডিটেইলসে পরে বোঝাবো তো এটা হলো কি মাল্টিমিটার মাল্টি মানে কি বলতো এই যে ভোল্ট অ্যাম্পিয়ার এসি ডিসি নানান কাহিনী না জাস্ট সুইচ ইউজ করে সবগুলো একসাথে ওখানে চাইলে তুমি রেজিস্ট্যান্স মাপতে পারবে দস্তা দেয় উপরে আচ্ছা তো কি বলতেছিলাম জানি ভুলে গেলাম হ্যাঁ মাল্টিমিটার তো মোটামুটি এখানে সবকিছু মাপা যায় এই যে কানের দুল হাতের আংটি মানে রেজিস্ট্যান্স ক্যাপাসিটর থেকে শুরু করে নেত্রী ভাই কেন ওটা প্লিজ স্যার এগুলো একটু খুলে স্ক্রুটা হারিয়ে গেছে স্ক্রু হয়ে গেল স্যার ফাইন আমরা পিছন থেকে তার ফাইন নিয়ে আসো স্যার 300 টাকা দিবেন স্যার নিয়ে আসেন দেখি কি করে স্যার এটা লোক কে স্ক্রুটা ব্লেড আছে স্ক্রুটা আরে এই হারিয়ে দিছি আমি কি এটা না দেখতে দেন স্যার পাইছি স্ক্রু প্রাইস স্যার দেন আমি লাগাই দিই আরে এটা হাত দিয়ে লাগানো আমার কাছে তো লাগানোর পজিশন স্টুডিও দিতে স্যার স্যার কাছে তো লাগানোর পজিশন ভাই কারেন্টের কাছে আসলে স্ক্রু ধরে ধরে কি দেব টেক্সটাইলে কেন বলো আচ্ছা তো এটা 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 লাগাই দাও লাগাই ওদেরকে দাও যেন আবার স্ক্রুটা হারাই ফেলে আচ্ছা তো মোটামুটি এই মিটারগুলো প্লিজ আমাদের কাজে লাগে না কিন্তু আমরা বেসিক রিডিংটা এটাতে নিয়ে যাব ওখানে কি করে দেখো ওই মাল্টিমিটার দুটো তার দেখছো না তোমরা লাল কালো প্লিজ কানেক্টেড ওখানে হ্যাঁ আর এখানে করতে হয় কি এইখানে প্রবগুলো আছে পেঁচায় পেঁচায় তার লাগাইতে হয় পেঁচায় দুটো প্রব দিয়ে মাপতে হয় আর কি এই পার্থক্য বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ কোথায় ওই যে উপরে ঘুরাই ঘুরাই দেখো সবাই এটা হাতে নাও হালকা একটু লাল কালো প্রবগুলো একটু ঘুরাইতে হয় হ্যাঁ ঘুরে একটা গ্যাপ ক্রিয়েট হবে তার মানে লোহা পাতার অংশ বের হবে ওখানে তার প্যাচে আমরা আসলে ভ্যালুগুলো মেজার করতে পারবো ওই ফুটার মধ্যে নিচে তার প্যাচেতে হয় স্যার একটা কালো তিনটা লাল
দিছে জাস্ট মার্ক করা এটা 0। আচ্ছা যেগুলো কালো দেওয়া আছে এগুলো মানে হলো গ্রাউন্ড বা 0। হ্যাঁ একটা তো গ্রাউন্ড লাগবে আমার, কারণ প্রত্যেকটা জিনিস ওটা লাগবে না তো। এই যে জিনিসটা এই তো মেরে না এখানে টাকা বসাই দিবা, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা উপর দিয়ে দিলে হবে না, উপর দিতে কেমনে হবে? উপর দিতে ওটা অপশন থাকে মনে হয়, দিয়ে পেছাবা কেমনে? কিন্তু তার ঢুকে দিল দিয়ে তার থাকবে না তো, আবার খুলে চলে আসবে না, বুঝতে পারছো? আচ্ছা এটা হলো কি ওই যে বোতলে মুখ খার মতো, বোতলে মুখ খার মধ্যে দড়ি পেঁচাবো না, ওখানে নিচে একটা দড়ি পেঁচাবা দিয়ে হলো এটা আটকাই দিবা। এটা মানে হলো কি তুমি তোমার কি করলা, লাইনটাকে শর্ট করলা কার সাথে? ওই পার্টিকুলার ভোল্টেজের সাথে। এখন এখানে প্রবলেম আছে, এগুলো কেন এখন চলে না খেয়াল করে দেখো তো, ভোল্টেজটা দেখো 10 20 30 টাকা আছে না, তুমি আবার ভূতাবতি শুরু করছো, দেখো 10 20 30 আছে না, 10 30 আছে। আচ্ছা ক্লাসে কিন্তু যা বলবো সব কিন্তু আমাদের শুনতে হবে, এটাই পারফরম্যান্স। আমি এমনি এমনি বলছেন দেখো কিন্তু সেম, এটাতে স্যার 50 পর্যন্ত আছে নিচে 50 এর পরে 500 না না নিচে 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 দেখো, নিচে লাল লাল লেখার ওখানে, লাল কালোর ওখানে 500 আছে 300 ভোল্ট 300 ভোল্ট আছে না, 300 ভোল্ট কেমনে আছে লাল লেখাটার ওখানে? ভিএটা দেখো এটা অ্যাম্পিয়ার তো, এটা কারেন্ট 500 মিলি অ্যাম্পিয়ার। ভোল্টেজটা দেখো, ভোল্টেজ 300 ভোল্ট আছে 300 ভোল্ট লেখা আছে, 300 ভোল্ট লেখা আছে। আচ্ছা এখন আমি তোমাদের বলি মজা বাবা, আমার একটা সার্কিট ভোল্টেজ আসছে 2 ভোল্ট, কিন্তু আমি তার লাগালাম একটা জিরোতে, মানে এই যে একটা মাইনাসে, আর এটা কোথায় 300 তে, বুঝতেছো আমার কথাটা? একটা তার লাগালাম জিরোর মধ্যে, একটা লাগালাম 300 তে, আমার যদি 2 ভোল্ট হয় আমার কি কাটার ডিফ্লেকশন দেখা যাবে? খুবই হালকা স্লাইড করবে না, এরকম এই যদি কারেন্ট এখানে থাকে এখানে হালকা স্লাইড করবে না, কারণ রেঞ্জ তো অনেক বড়। বেসিক্যালি তুমি খাবা এক গ্লাস পানি, আমি তোমাকে হলো কি করলাম, একটা বড় ড্রাম দিলাম, তো ড্রাম থেকে এক গ্লাস পানি নিলে আমি বুঝতে পারবো কতটুকু চেঞ্জ হয়েছে। বাট আমি তোমাকে একটা জগ দিই, জগ থেকে তুমি পানি ঢালো, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বুঝতে পারবো যে আমার এখান থেকে সরে গেছে। তার মানে কি আমি যদি 2 ভোল্ট নিয়ে কাজ করতে হয় তাহলে আমি কানেকশনে কোথায় দিব, 3 ভোল্টে দিব, বা সর্বোচ্চ আমি কত দেবে, তারপরটা দিতে পারি না, তারপরটা কত 30 দিতে পারবো, তাও কিন্তু আমি ডিফ্লেকশনটা বড় পাবো, তাই না? তখন এই ডিফ্লেকশনটা কি বড় পেয়ে যাবো না, এতটুকু পেয়ে যাবো না অ্যাঙ্গেল, বুঝতে পারতেছো? মানে তখন হলো কি একটা বোতল থেকে পানি নিচ্ছি, বোতল থেকে পানি সরালে বুঝতে পারি তোলা পানি খালি হয়ে গেছে, কিন্তু বড় একটা বালতি থেকে যদি পানি সরাই আমি বুঝতে পারবো না কতটুকু পানি গেছে। ক্লিয়ার? আচ্ছা তো এই জন্য রেঞ্জটা ইম্পর্টেন্ট। এখন কথা হলো আমি জানি না কত ভোল্টে কাজ করতেছি, এখন বলো কোথায় লাগাবো জিনিসটা, আমি জানি না আমি কত ভোল্টে কাজ করতেছি, তখন আমি কানেকশন করে দেবো, বলো সেফটির জন্য আমি 300 দিতে পারি, এটা কোনো ফিজিবল কিছু হইলো না। এই জন্য এখন ডিজিটাল মাল্টিমিটার চলে আসছে যেখানে তোমার কোনো রেঞ্জ সেট করা লাগে না, বুঝতে পারছো? মাল্টিমিটার সেম রেঞ্জ সেট করা যায়, তো এরপরে রেঞ্জটা এখন চলে গেছে, মোটামুটি আন্দাজ করে ডিজিটালি তুমি বুঝতে পারবে তোমার কত চলে আসবে, ও অটোমেটিক রেঞ্জ সেট করে নেয়, বুঝতে পারছো? এটাই হলো গিয়ে মাল্টিমিটারের সুবিধা। হ্যাঁ তাহলে কেন দেখালাম, এগুলো না দেখলে তো মাল্টিমিটার মানুষ বুঝবে না তোমরা, ঠিক আছে? একটা 300 টাকার জিনিস আর একটা 4000 টাকার জিনিস, কেন? এটার জন্য, বুঝতে পারছো? এটাই। আর এগুলো হলো ওটা ডিজিটাল, ওটা ভ্যালুগুলো আরো অ্যাকুরেট। এখানে তোমার যদি ভ্যালু এখানে কাটার মধ্যে এখানে টিক টিক করা শুরু করে, এই জায়গাটায় তুমি ভাববা যে 2 না 1.9 না 8 এমন 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 করতেছে, কাইন্ড অফ হলো গিয়ে ওই যে থার্মোমিটার জ্বর মাপার মতো, 102 নাকি 102.5 নাকি 102.2 বুঝবা না, তুমি ধরে নাও যে 2 ক্রস করলে 2.5 হবে আর 2.5 ক্রস করলে 3 হবে, কিন্তু মাঝখানে ধরো গ্যাপ আছে, বুঝতে পারছো? তো এই হলো গিয়ে ব্যাপার স্যাপার, মোটামুটি হলো গিয়ে জিনিসগুলো তাসিন হেল্প করা যায়, টোকা সবার কাছে এই সবার কাছে জিনিসগুলো দিয়ে দাও, বাসা বাকি নিয়ে যাও না এগুলো। হ্যাঁ পাস করো এদিকে দাও। আচ্ছা ল্যাবের কোনো কিছু হলে কিন্তু আসলে জরিমানা দিতে হয়, ঠিক আছে? তো একটু সাবধান, না ডিস্ট্রো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ
গুছায় রাখো দেখেন স্যার ওর মন খারাপ হয়ে গেছে তুমিও জানো কলেজ কি স্যার আচ্ছা খুশি খুশি হয়ে যাবো আচ্ছা তো মোটামুটি মিটার সম্পর্কে আইডিয়া হয়ে গেছে ব্রেডবোর্ড সম্পর্কে আইডিয়া হয়ে গেছে নেক্সট ক্লাসে আমরা রেজিস্ট্যান্স ক্যাপাসিটর এগুলো সম্পর্কে একটু জানবো আশা করি সার্কিট সিস্টেম দিতে পারবো বানাতে পারবো হ্যাঁ মঙ্গলবারে কয় তারিখ মঙ্গলবারে ক্লাস আছে না মঙ্গলবারে কয় তারিখ 29 তারিখ 30 না 29 30 তারিখে আমার প্রেজেন্টেশন আছে 1 তারিখ কি বার এই দিবসে অফ দিছে এবার হ্যাঁ 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 মে দিবসে পর অফ দিছে হ্যাঁ আচ্ছা না না আচ্ছা 30 তারিখে মঙ্গলবার 30 তারিখ বুধবার তার মানে 1 তারিখে বন্ধ থার্সডে অফ থার্সডে কি অফ থার্সডে এমনি বন্ধ ও আমরা বন্ধ পাবো আমাদের রবি সম্বন্ধ যে তো থার্সডে যদি অফ হয় মঙ্গলবারের ক্লাসটা হবে হ্যাঁ বুধবারে আমার ছুটি তো বুধবারে সমস্যা নেই বুধবারে আমার পেপার আছে প্রেজেন্টেশন আছে তো বুধবারে আমরা বন্ধ তোমাদের কি বুধবারে বন্ধ জি স্যার আমাদের শনি রবি সব বন্ধ আচ্ছা যদি তোমরা কি এর আগে কোনো নন ডিপার্টমেন্টে ক্লাস করছো কখনো কোনো নন ডিপার্টমেন্টে ক্লাস করে কারো ক্লাস করো নাই আচ্ছা যদি সামহাউ ক্লাস একটা মিস হয়ে তখন কিভাবে কোপ করে কারণ টাইম তো মিলে না একবার সাথে একবার হয় না স্যার হ্যাঁ হ্যাঁ এরকম সিচুয়েশন আসেই নি টিচার যদি অ্যাবসেন্ট থাকে বা তখন ওই ক্লাস হয় না ও ওটা মেকআপ হয় না স্বাভাবিক তখন তো একদমই টাইম ছিল সিলেবাসটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আজকের ল্যাব নিয়ে কারো কোশ্চেন আছে আবার বলছি কারো কোনো কোশ্চেন আছে করতে পারো তোমাকে এখন ফ্রেশ লাগতেছে মাথাটা সাইডে ধরার পর সত্যি নাকি মিথ্যা মিথ্যা এখন বুঝে বুঝতেছো কোন জায়গায় পানি নিতে হয় এই বুঝতে পারছো তো আচ্ছা তো কারো কোনো কোশ্চেন আছে আবারও বলতেছি আচ্ছা সবাই একটা করে পেজ নাও হাতে পেজ নাও পেজ নাও সবাই পেজ নাও আগে তো 0 পাইছি কি আবার লিখছে নাকি তোমরা এই শোনো এখন একটা জিনিস অ্যাড করবা গ্রুপ নাম আমি বলে দিচ্ছি এটা গ্রুপ 1 এটা গ্রুপ 2 তোমরা গ্রুপ 3 4 5 ঠিক আছে তোমরা 5 সবাই কি এক পেজ না না চারজন ইন্ডিভিজুয়াল একটা পেজ মানে সবার আলাদা আলাদা রেজাল্ট আলাদা আলাদা পেজ হবে তোমরা এখন থেকে একটা অফসেট পেপার নিয়ে রাখবে ব্যাগের মধ্যে 4-5টা অফসেট পেপার নিয়ে আসবা ঠিক আছে স্যার তোমরা গ্রুপ 5 গ্রুপ নাম্বার কিন্তু কেউ ভুল করবে না 1 2 3 4 5 নাম আইডির সাথে গ্রুপ নাম্বারও লিখবা আমি কিন্তু আজকে কিছু পড়াই নাই কিছু পড়াইছি না স্যার আচ্ছা আপনি কোন দিন পড়াবেন আমি আবারও বলছি যারা ক্লাস করবে না বা ল্যাব মিস করবে তাদের আসলে কিছু বলার নাই একদম স্যার কোশ্চেন করবে স্যার আমি স্যার প্রতি ক্লাসে এক্সাম দেব গ্রুপ হচ্ছে আমরা কোশ্চেন করার দরকার নেই হ্যাঁ
অ্যানসার তো দিচ্ছি না। কোশ্চেন তুলবো না কেউ, আমি বলি তারপর। to use question. What is the importance? তো এই কোশ্চেনটা সব গ্রুপে, ঠিক আছে? এই কোশ্চেনটা হলো গিয়ে গ্রুপ 1 আর 3, এটা 2 আর 4, 1 3 5, তাহলে 1 3 5 কয়টা প্রশ্ন পাইলো? একটা, দুইটা, তিনটা। টোটাল কয়টা প্রশ্ন হলো? একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা লিখে ফেলো। কোশ্চেন লাগবে না, অ্যান্সার লিখলে হবে। আমি তো গ্রুপ নাম্বার লিখে কথা বলে দিতে বলছি। আর তোমরা চাইলে অ্যান্সার গুলো মানে প্লিজ তোমরা চাইলে অ্যান্সার গুলো ডিসকাস করে লিখতে পারো, বাট কোনো কথা না বলে, ঠিক আছে? আমি বলেছি তো তোমরা 4 নাম্বার গ্রুপ কই ছিল তোমরা তখন? স্যার 3 নাম্বার টিকে বাটাতে 0 অনেক এখানে সব 0 ইন দা ভোল্ট অথবা অ্যাম্পিয়ার মিটার, মানে অ্যামিটার আর কি, ঠিক আছে? এটা অ্যামিটার হবে, তোমাদের ওখানে অ্যাম্পিয়ার মিটার লিখছি। স্যার ওটা তো এমনি ও তো না। হ্যাঁ হ্যাঁ ছিল, ওখানে ছিল, 0 ছিল। ছিল। এখন লেখো। ও স্যার একটা কোশ্চেন করতেছে। হ্যাঁ বলো। আমি বারবার 4 বার জিজ্ঞেস করছি, কারণ কোনো কোশ্চেন আছে? শর্ট লং একটা ইয়ে বলছিলেন শর্টে, হ্যাঁ হ্যাঁ, মানে এই সিরিয়ালে শর্ট আর এক মানে একটা পরে আরেকটা কানেকশন দিলে সমস্যা হবে। কোনটা কোনটা বুঝি না। এদিকে একটা কানেকশন দিলে এদিকে আবার এদিকে আরেকটা কানেকশন দিলে সমস্যা হবে। যদি তুমি একই লাইন দিতে চাও, একই লাইনের সমস্যা নেই, তুমি ডিফারেন্ট লাইন তো অবশ্যই পাশে বসাবো না। ওটা দেখাবো, কানেকশন দিয়ে দেখাবো, আরো ক্লিয়ার হবে। কোশ্চেন নিয়ে কারো সমস্যা আছে? বুঝতেছি না স্যার। এটা 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 লাস্টেরটা এটা ইউজিং টু ডায়াগ্রাম ইউজিং টু 4 নাম্বার হোল, 4 নাম্বার ইউজিং 2 ওয়্যারস, দুটো তার দিয়ে। এগুলো 5 মিনিটের কোশ্চেন আর কি। বাংলা স্যার বাংলা ইংলিশে কেন? ইংলিশে লেখো। বাংলা তোমরা বলে দাও গ্রুপ থেকে অ্যানসার দিবা, বাট সবারই খাতা লিখতে হবে। কিভাবে বলবো এটা মুখে ঘোরায় এটা এটা তো সামনে এনে দেখাইলাম। না স্যার 2 নাম্বারটা 2 নাম্বারটা স্যার ঘোরায় লাগানো হ্যাঁ বলবো যে ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ দ্য আলটিমেট হোল, দেন ইউ হ্যাভ টু রোটেট ইট অ্যান্টি ক্লকওয়াইজ। রোটেট অ্যান্টি ক্লক না, একটা ক্লক একটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক হলে উপরে উঠবে না। এই বোতলের মুখটা ঘোরাও কিভাবে? ক্লক না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক হলে ঘোরাও, আর ক্লক হলে নিচে নামে। অ্যান্টি ক্লক হলে উপরের অংশ হলে মেটালটা বেড়ে যাবে, মেটাল কানেক্ট করবো। ক্লাসের বাইরে তো আমি কিছু দিই নাই তোমাদেরকে। তোমরা গ্রুপ থেকে লিখতে পারো, সবার একই অ্যান্সার হোক, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা গ্রুপের একই অ্যান্সার হতে হবে। না মোবাইল না, তোমরা কথা বলো নিজেরাই, ফোন ভেঙে ঢুকাও। ফোন ইউজ করে লাভ নাই তো। গ্রুপে কেউ যদি 10 পায় আর যদি 0 পায়, তোমাদের লস। তুমি 10 পেলে ও 10 পায়, সমস্যা নেই তো। তোমার একই লেখা লাগবে, সমস্যা নেই। গ্রুপ তো করেই দিচ্ছি তোমাদের।
বসে তোলা লাগবে না। গ্রুপে ডিসকাস করে নেবো, সমস্যা নাই। তোমরা আরো সময় দিচ্ছি, গ্রুপে ডিসকাস করে অ্যানসার ফাইনালাইজ করে ওই অ্যানসার সবাই একই অ্যানসার লেখো। এগুলো কোনো চ্যাট জিপিটির প্রশ্ন না, এগুলো বাস্তব প্রশ্ন, তো মোবাইল ইউজ করে আসলে লাভ নাই। বলো, তোমরা ডিসকাস করে একই অ্যানসার সবাই লেখো, সমস্যা নাই। স্পেলিং ধরবো না, সমস্যা নাই, তুমি বুঝাতে পারলে হইল। প্রশ্নটি খুব কঠিন হয়ে গেছে। জি স্যার। কোনটা কঠিন হয়েছে বলো, কি সমস্যা? হোয়াট ইজ দ্য পারপাস অফ ব্রেডবোর্ড? ব্রেডবোর্ডে কি করব বলো? স্যার শর্ট লাগানোর পর একটা মাল্টিপল ব্রেডবোর্ডে কি করি বলো? সার্কিট বানাই, শেষ, একটাই অ্যানসার শেষ। এটা কঠিন কি হলো আমি বুঝলাম না আসলে। ব্রেডবোর্ডে আমরা সার্কিট সেটআপ করি, সার্কিট বানাই, এখানে এই কম্পোনেন্ট বসাই। হ্যাঁ, এইটুকুই তো লিখবা। তোমার এখানে মানে টেনশন করার কি আছে? তারপর বলো কার কি প্রশ্ন, কি সমস্যা বলো, কোথায় কোনটা কঠিন হয়েছে বলো। স্যার জিরোটা দেখো নাই, বলে দি নাই। জিরো মানে গ্রাউন্ড বললাম না। ইম্পর্টেন্স গ্রাউন্ড টু বুঝতে এই ইম্পর্টেন্স ছাড়া গ্রাউন্ড ছাড়া সার্কিট ফিল আপ হবে না, বর্তনী ক্লোজ হবে না। বুঝো নাই? একটা সার্কিট যদি তার না লাগাও, গ্রাউন্ড যদি না দাও, সার্কিট কি চলবে? ওটা কি ফিল আপ হবে? হ্যাঁ, জিরো মানে গ্রাউন্ড। তোমরা মনোযোগ দাও নাই। দিছি ধরো তুমি একটা আইডিয়াটা বলে গেছেন না। আচ্ছা, আচ্ছা। আমাদের দুটো ক্যাচ করার জন্য সময় দিলাম। আচ্ছা বলো, এখন বলতে হবে, তুমি প্রশ্ন করো। আজকে আমরা দুটো ক্লাস করে বুঝছি আমাদের কি করা উচিত। কি করা উচিত? যেমন দাদা বলবেন সাথে সাথে আমাদের হ্যাঁ ওই যে 4 নাম্বারটা হাউ টু ডিজাইন। হ্যাঁ, ডিজাইনের শর্ট সার্কিট ডায়াগ্রাম। এই সামনে কে আসছিল? তুমি আসছিলে না? সামনে এসে কি করছো বলো তো? হ্যাঁ, দুটো তার জোড়া লাগাইছো না? এটা কি আঁকার জন্য কি কোনো লেনোভো ভিঞ্চিকে লাগবে নাকি ভ্যান বককে লাগবে এটা আঁকার জন্য? এটা জাস্ট আঁকে দেখাইতে হবে। কি লিখছে? হাউ টু ডিজাইন করবা কেমনে? ও ঠিক আছে। হ্যাঁ, শেষ। জাস্ট স্যার চিত্রটা এঁকে দিলেই হবে। তুমি কি আরো কিছু করতে চাচ্ছ না? রং করবা? তুমি দিব তোমারে? একটা মনে নিয়ে কথা বলতে আর তাহলে ফোন নাম্বারটা বলছি। আগে এক থেকে শুরু করো। এটা অ্যাক্টিভ পাস লিখবে, 2 আর 4 জনের এর দ্বারা লিখবে। প্রত্যেকটা 3টা অ্যানসার করবে, প্রত্যেকটা গ্রুপ। প্রত্যেক গ্রুপ 3টা অ্যানসার করবে, 3টা প্রশ্ন শুধু প্রত্যেক গ্রুপের জন্য। আমি বলছি ক্লাসে যা পড়াবো তার বাইরে কিছুই দিব না, কিছুই আসবে না। এই কি তোমার নাম কি? টুম্পা। ওই নেত্রীকে বুঝাবো। ও হাউ টু ডিজাইন এ শর্ট সার্কিট ডায়াগ্রাম ইউজিং 2 ওয়্যারস। একটা শর্ট সার্কিট ডিজাইন করবা কেমনে? দুটো তার দিয়ে। তখন ছিল নাকি পানিতে রেখেছিল? হ্যাঁ, ওই যে বান্ধবী জিজ্ঞেস করো, ওই যে ভালো ভালো স্টুডেন্ট, ওকে জিজ্ঞেস করো। পাশে ভালো স্টুডেন্ট জিজ্ঞেস করো। তুমি নিজে বললা তাই? দেখো একসাথে দেখো, 4 জন মিলে একসাথে দেখো, সমস্যা কি? কলম দে। একটু খামচি দিয়ে কথা বলতে কি নাম নেই? দেখো
এই 3 নম্বর কোশ্চেন স্যার গ্রুপ করে দিচ্ছি লিখছো? জি স্যার লিখছি তোমাদের প্রশ্ন আলাদা তো না তো দেখতে পাচ্ছি ওজন দেখাতে হবে, চারটা দিয়ে তারাই লাগবে। এই জন্য বলছি যে ক্লাসেরটা পড়লে হয়, কালকে কোনো হেল্প লাগবে না, ঠিক আছে? ভালো পড়াই নাই, হ্যাঁ পড়া তো আছে, নতুন নতুন জিনিস না, তোমাদের তো স্বাভাবিক। ক্লিয়ার কনসেপ্ট আমার কথা হলো গিয়ে বাসায় গিয়ে যেন পড়া না লাগে, ঠিক আছে? হ্যাঁ ও জিরো আর কি, জিরো, ঠিক আছে? তোমাকে পারো না কি নাম্বারটা? তোকে রাখো, তোকে বুঝাই দাও। তোমাদের যারা আসে না ওরা কি আজকে আসে না নাকি ক্লাসে করে? তোমাদের কাছে কিছু আছে মানে কোম্পানি কিছু আমি কি দিছি এইগুলো বাদে এটা দিলাম রেজিস্ট্রেশন দিলাম পার্টনার একটা ব্যবস্থা করে দিয়েছি। সেটাকে অফ করে দিচ্ছি হ্যাঁ ভিডিও অফ করে দাও।